নিয়ে চলে এলাম আবার একটা দুর্দান্ত রেসিপি ভিডিও। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ রান্না করব কাশ্মীরি আলুদম ও পোলাও। তার জন্য প্রথমেই যেটা করছি, 3 চামচ পোস্ত, সাথে 1 চামচ চাল মগজ, 1 চামচ সাদা তিল, 2 চামচ মতন চিনাবাদাম ও 1 চামচ মতন কাজু বাদাম খুব ভালোভাবে ধুয়ে এটাকে এখন মিনিমাম 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। 450 গোবিন্দভোগ চাল, সেটাকেও ধুয়ে জলটা ঝরিয়ে আধা ঘন্টার জন্য এখন রেখে দেবো। আর কাশ্মীরি আলুদমের জন্য মালতী এখানে আলুগুলো কেটে নিচ্ছে। মশলাটা সবার প্রথম পেস্ট করে নেবো, তার জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত বাদামগুলো দিয়ে একটা মশলা আগে পেস্ট করে নেওয়া হচ্ছে। গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিয়েছে কড়াই, তার মধ্যে সর্ষের তেল দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। আজকের পুরো রান্নাটাই কিন্তু করবে মালতী। আর রান্না কেমন হলো ভিডিও শেষে অবশ্যই সকলকে বলবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা লালচে লালচে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে সাদা জিরে ফোড়ন, গোটা গরম মশলা, 3টে কাঁচা লঙ্কা ও তেজপাতা ফোড়ন। মশলাটা 1 মিনিট মতন হালকা একটু কষে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে একটা বড় মাপের টমেটো। আমি মালতীকে হালকা একটু সাহায্য করছিলাম, কিন্তু পুরো রান্নাটাই আজ মালতী করেছে। টমেটোটা গলে যাওয়ার জন্য ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিয়েছিল। তারপরে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ, বড় 1 চামচ আদা, 2 চামচ মতন জিরে ও ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতন এমনি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, প্রায় 1.25 চামচ মতন হলুদ ও 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে, সামান্য একটু জল দিয়ে যাতে মশলা পুড়ে না যায়। ঢাকা দিয়ে এটাকে এখন আবারও 1 মিনিটের জন্য কষতে দেবে। আর আজকের কাশ্মীরি আলুর দম কিন্তু দুর্দান্ত হতে চলেছে। মশলাটা হালকা তেল বেরিয়ে এসেছে এবং হালকা নিচে লেগে যাচ্ছিল। মশলাটা আবারও একটুখানি খুন্তি দিয়ে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল সমস্ত পেস্টটা, মানে চিনাবাদাম কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে আবারও 1-2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবে। ও ঢাকা দিয়ে আবারও 1 মিনিট অপেক্ষা করে এখন দুটো মশলাই ভালোভাবে কষানো হয়ে গেছে। খুন্তি দিয়ে আবারও একটুখানি যে নিচে লেগে গেছে সেটা একটু নাড়িয়ে দিয়ে ভেজে রাখা আলু ও কিছু কড়াইশুঁটি ছিল, এটা কিন্তু অপশান, দিলেও চলে না দিলেও চলে, সেটাকে দিয়ে এখন আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে প্রথমে 2 মিনিট মিশিয়ে নেবে। তারপরে ঢাকা দিয়ে এটাকে আরও 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। প্রায় 4 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দেওয়া হলো 1/2 কাপ মতন লিকুইড দুধ, নয় এটা গুঁড়ো দুধ। যদি লিকুইড দুধ থাকে তাহলে অবশ্যই লিকুইড দুধ দেবেন। আমাদের গুঁড়ো দুধ ছিল, তাই 3 চামচ মতন গুঁড়ো দুধ গরম জলে 1/2 কাপ জলে গুলে নিয়ে দেওয়া হয়েছিল। আবারও ঢাকা দিয়ে রাখা হয়েছিল 2 মিনিট। তারপরে ঢাকনা খুলে আলুগুলো আরেকবার নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো গরম জল। অবশ্যই এক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন, তাতে রান্নার টেস্টটা কিন্তু অস্বাভাবিক ভালো। জল দিয়ে দেওয়ার পরে দেওয়া হচ্ছে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমরা কষিয়ে নিয়েছি এবং তারপরে খুলে দেখেছি আলুটা গলে গেছে কিনা। এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে স্বাদ মতো চিনি, একটু ঝালটা কম লাগছিল তাই আবারও একটু লঙ্কার গুঁড়ো ও 2টো কাঁচা লঙ্কা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাতে এখনও বাকি আছে, শেষ হয়নি রান্না। গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 চামচ ঘিয়ের মধ্যে 1/2 চামচের কম গরম মশলা নিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি আলুদমের মধ্যে। ব্যাস, রান্না ডান হয়ে গেছে। একদম পারফেক্ট, মানে অকেশন বাড়ি থেকেও পারফেক্ট যদি কিছু কাশ্মীরি আলুদম হয় আমি বলবো এটা যদি খেতেন আপনারা তাহলে বুঝতেন কি অস্বাভাবিক খেতে টেস্টি হয়েছিল। যেমন থিকনেস তেমন দেখতে, সব দিক থেকে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে 1/2 কাপ জল, তার মধ্যে দিয়ে দিল 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে এখন পোলাওয়ের জন্য রেডি করে রেখে দেওয়া হলো। কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে কাজু ও কিশমিশ দুটোকে ভেজে নেওয়া হয়েছে। ওই তেলের মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছে। দিয়ে চালটাকে এখন 2 মিনিট মতন খুব ভালোভাবে লো আছে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এর মধ্যে দেওয়া হবে কালার। কেউ যদি ফুড কালার দিতে না চান তো অবশ্যই সেক্ষেত্রে হলুদ দেবেন। আমি হলুদই দিই, কিন্তু সামনে ফুড কালারটা ছিল তাই ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার খুব অল্প পরিমাণে লাগে, হলুদ দিলে কিন্তু অবশ্যই কম করে হলেও 1/2 চামচ তো দেবেনই। আমার একটু ফুড কালারটা কম লাগছিল তাই সামান্য আরেকটু দিয়ে দিয়েছিলাম। সেটা দেওয়ার পরে আস্তে আস্তে রং ছাড়তে শুরু করেছে এবং দেখলাম অনেকটাই বেশ রং হয়ে গেছে। এখন যে পাত্রের মধ্যে পোলাওটা রান্না করব সেই পাত্রের মধ্যে কড়াই থেকে চালগুলো ছড়িয়ে নেওয়া হচ্ছে। চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে কিন্তু। দিয়ে দেওয়া হলো তার মধ্যে কাজু ভাজা ও কিশমিশ, স্বাদ মতো নুন ও
ও দেওয়া হবে স্বাদ মতো চিনি। এবার যে লিকুইড দুধটা রেখে দেওয়া হয়েছিল সেই দুধ 1/2 কাপ দিয়ে সমস্তটা চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড হবে গরম জল, অবশ্যই গরম জল। 450 চালের জন্য আমরা এখানে প্রায় 500 মতন গরম জল নিয়েছিলাম এবং এই পাত্রটাকে একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য হতে দেবো। পাক্কা 15 মিনিট পরে এসে দেখি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। পোলাও কিন্তু প্রথমের দিকের একটা আঠালো লাগে, কিন্তু পরে সেটা কিন্তু ঝরঝরে হয়ে যায়। এখন এটার মধ্যে প্রায় 2 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে এটা রেখে দেবো। এখন লাঞ্চ টাইম, তো সকলে খেতে বসে পড়েছে। আর এটা ছিল হোলি স্পেশাল লাঞ্চ। কাশ্মীরি আলুর দম, বাসন্তী পোলাও, বেগুনি, চাটনি, পাঁপড়। আর এই দিন বোন কাশ্মীরি আলুর দমটা দুর্দান্ত ভালো করেছিল, এটা বলতেই হয়, অস্বাভাবিক ভালো রান্না হয়েছিল। সকলে একবার হলো বাড়িতে অবশ্যই এভাবে কাশ্মীরি আলুর দম ট্রাই করবেন। ভিডিও আর বেশি বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন। কেমন রান্না করেছে মা? তোমার ছোট মেয়ে আজকে রান্না করেছে পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনিও বোন করেছে। কিন্তু কতটা ভালো মন খুলে একটু বলো।